আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ইলা আখিরিল আয়াহ। ওয়া ক্বালা তাআলা ফি শা'নি হাবিবিহি ওয়া মা'শুকিহি ওয়া মাহবুবিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই মহিমান্বিত পবিত্রতম মাস রবিউল সানি মাসের 11তম দিবসে এই দুনিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক কালাম যেখানে দর্স তাদরিসের কাজ চলে, সেই মাদ্রাসায় বসার সুযোগ করেছেন এবং অলিকুল শিরোমণি পীরানে পীর দস্তগীর গৌসে পাক আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ওফাত দিবস উপলক্ষে ফাতিহায়ে ইয়াজদাহাম এই অনুষ্ঠানে বসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মনে কষ্ট আছে? তো মনকে উজাড় করে সিংহ শাবকের নেই গর্জনের মতো একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি সাহেব এবং এই মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুদির মুফতি মাওলানা মোহাম্মদ সাকিব মাহমুদ, আরো উপবিষ্ট রয়েছেন অত্র প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম ও আমার সামনের উপবিষ্ট তুলাবাই ইজাম। সকলকেই জানাই ইসলামিক সম্ভাষণ আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজকে কি দিবস, কি দিন জানেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পূর্বের যারা আলোচক ছিলেন, তো আলহামদুলিল্লাহ ওনাদের আলোচনার পরে আমি মনে করি আমি নগণ্য, আমি আহাকারের আর আলোচনা করার কোনো প্রয়োজনই পড়ে না। কারণ হুজুররা অলিকুল শিরোমণি পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনের প্রত্যেকটি অংশ ওনারা আপনাদের সামনে বর্ণনা করেছেন। কারণ একজন আল্লাহর ওলি যাদের সম্পর্কে আমরা বলি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলতেছেন সাবধান, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। ঠিক কি না? ঠিক তো? তো আল্লাহর ওলি সবাই হতে চায়? ওলি শব্দের অর্থ কি? বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। তো আল্লাহর বন্ধু হতে চাই তো? আমরা প্রতিদিন নামাজে একটা আয়াত তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করেন, তাই না? করুন, এটা আমরা দোয়া করি। এরপরেই কিন্তু আমার আল্লাহ বলতেছেন যে সঠিক পথটা কোনটা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে সেই পথ যে পথে আপনি কি করেছেন? নিয়ামত দান করেছেন। যে পথে যারা চলেছে, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত প্রাপ্তদের পথে আমাদেরকে পরিচালিত করেন, তাই না? তো নিয়ামত কাদেরকে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরায় বলতেছেন
আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ চারজনের কথা বলে দিচ্ছেন, নবী, সিদ্দিক, সালেহ, শুহাদা। এদের পথে যারা পরিচালিত হবে তাদের প্রতি আল্লাহ কি করেন? নিয়ামত দান করেন। তো এদের পথে যদি আমরা চলি তো আল্লাহর ওলি হওয়া যাবে, তাই না? কথা ঠিক তো? তো সেই একজন আল্লাহর ওলি যিনি বেলায়েতের সর্বোচ্চ শিখরে ছিলেন, যাকে আমরা বলি কাদেরিয়া তরিকা। আমরা তরিকা, যারা তরিকত ইলমে তাসাউফ চর্চা করেন তারা চারটা তরিকার নাম বলি, তাই না? যে কি? চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা। এই তরিকাগুলো আমরা চর্চা করি। হুজুর আমার পূর্বে হযরত গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহির ইলমে মারিফাতের উপরে, ইলমে তাসাউফের উপরে আলোচনা করে গিয়েছেন না? তা আমি এদিকে যাব না, আমার নির্দিষ্ট বিষয়ে আমি একটু আলোচনা করে আমি আমার নির্দিষ্ট বিষয়ের দিকে যাব, সময় খুবই সংকীর্ণ। তো সেই কাদেরিয়া তরিকায় যারা চর্চা করে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই যেভাবে আল্লাহকে পেয়েছেন, যেভাবে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়েছেন, সেই পদ্ধতি অনুসরণ করার নাম হচ্ছে কি? কাদেরিয়া তরিকা। ওই পদ্ধতিতে আমল করাটাই হচ্ছে কি? কাদেরিয়া, তাই না? তো সেই পিরানে পীর দস্তগীর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ওফাত দিবস আজকে আমরা, যেটি এই বাংলার জমিনে ভারতীয় উপমহাদেশে ফাতিহা ইয়াজদাহম নামে পরিচিত। ফাতিহা যে শব্দের অর্থ হচ্ছে দোয়া, আর ইয়াজদাহম বলে রবিউল সানি মাসের 11তম দিনকে বোঝানো হয়। তো এই 11তম দিনে সেই বড় পীর রহমতুল্লাহি আলাইহির জন্য দোয়ার আয়োজন করাটাই হচ্ছে এই ফাতিহা ইয়াজদাহম। অনেকে আমাদেরকে ফাতিহা ইয়াজদাহম থেকে অনেক দূরে রাখতে চায়, অনেকে এই সম্পর্কে বলেও না, প্রতিষ্ঠান বন্ধ দেয়, তারা ছুটি ঘোষণা করে, তারা বাড়িতে ছুটির দিনে নিজের কর্মে ব্যস্ত থাকে, কিন্তু মাগার মুখ দিয়ে একবার বলে না যে আজকের দিনটি হচ্ছে ফাতিহা ইয়াজদাহম, আজকের দিন হচ্ছে অলিকুল শিরোমণি আল্লাহর শ্রেষ্ঠ একজন ওলির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমরা ছুটি ঘোষণা করেছি। এই কথা অনেক বেঈমান, অনেক নাফরমান কট্টর ওহাবি যারা, এই কথাগুলো তারা বলে না। কারণ তারা তো জানে যদি কেউ বগুড়ার দই খায় মজা তো পেয়ে যাবে, যদি কেউ কুমিল্লার রসমালাই খায় এর মজা তো পেয়ে যাবে, যদি কেউ নাটোরের কাঁচাগোল্লা খায় মজা পেয়ে যাবে। আর একবার মজা পাইলে কিন্তু খাওয়া থেকে বিরত থাকবে না, যত টাকা দাম হোক না কেন, ঠিক আছে নি? তো বেলায়েতের লাইনটা কি জিনিস? বেলায়েত কি জিনিস? যেখানে চক্ষু বন্ধ করলে আরশ আজিম পর্যন্ত ছায়ের হয়ে যায়, যেখানে চক্ষু বন্ধ করলে আরশ, কুরসি, লৌহ, কলম তক পর্যন্ত পৌঁছে যায়, যেখানে চক্ষু বন্ধ করলে জান্নাত থেকে জাহান্নাম ছায়ের হয়ে যায়, যেখানে চক্ষু বন্ধ করলে একজন গুনাহগার, কট্টর পাপী, সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী ব্যক্তিও আল্লাহর ওলির সামনে বসার কারণে, আল্লাহর ওলির নজরিয়াতের কারণে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এই কথা যদি তারা বলে তাদের তো ভাই ব্যবসা অচল হয়ে যাবে। এই জন্য তারা এই কথা বলে না। কথা বুঝে আসছে? এই জন্য তারা ফাতিহা ইয়াজদাহম সম্পর্কে বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম খুলে দেখেন, সূরাতুল মারিয়াম সূরা আসেনি? এই মরিয়ম আলাইহিস সালাম কি নবী ছিলেন? নবী ছিলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আল্লাহর ওলি একজন মারিয়ামের নামে সূরাই দিয়ে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কি কারামত ছিল, কি সম্মান ছিল, আল্লাহর পক্ষ থেকে বিনা মৌসুম, কোন মৌসুম না, মসজিদের মধ্যে মেম্বারের সামনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জান্নাত থেকে ফল পরিবেশন করা হচ্ছিল, ঠিক কি না? তো উনি কি নবী? উনি একজন ছিলেন ওলি। যে ওলির বর্ণনা আমরা শুধু ওলিদের অনুষ্ঠান করি, আমরা শুধু ওলিদের মৃত্যুবার্ষিকী
জন্মবার্ষিকী, ওলিদের কারামত, ওলিদের শান, ওলিদের মান, এমন অনুষ্ঠান শুধু আমরাই করি তাই না, স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কালাম হাকিমে মরিয়ম সূরা নাজিল করিয়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, তার মাধ্যমে উম্মতকে জানিয়ে দিচ্ছে এই জমিনে যত ওলি রয়েছে, আমার যত বন্ধু রয়েছে, যারা এই জমিনে আসবে, তাদের শান, তাদের মান, তাদের যত ফজিলত রয়েছে সবকিছু বর্ণনা করা দরকার। অনুরূপ ভাবে আপনারা সূরাতু আন-নামল পড়েছেন। সূরাতুন নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রানী বিলকিসের আলোচনা করেছেন, শুনেছেন তো? ক্লাসে এগুলো তাফসীর পড়ানো হয়। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন রানী বিলকিস দাওয়াতের জন্য আসতেছেন, তো তখন কি ঘটনা ঘটেছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রানী বিলকিস তো আসবে, সে তাকে আশ্চর্য করার জন্য কিছু কাজ করার কথা ছিল। জিনেরা রাস্তাগুলো মণি, মুক্তা, হিরে, মানিক দিয়ে সাজিয়ে দিয়েছে। রাস্তার পাশে পাশে স্বর্ণ, রৌপ্য, মুদ্রা বিভিন্ন কিছু ছিটিয়ে দিয়েছে, যাতে রানী বিলকিস যে হাদিয়া আনে, সুলাইমান ইসলামকে যে হাদিয়া দিয়েছিল, তাফসীর আমরা অনেক পড়িয়েছি, সময় কম, একটু বুঝবেন। তো এগুলো যেন মূল্যহীন হয়ে যায়, যে সুলাইমান ইসলাম উনি কেমন নবী এটা যেন উনি বুঝতে পারেন। এই জন্য সুলাইমান ইসলাম বলতেছেন, জিন জাতি, মানুষ জাতি সকলকে সামনে বলতেছেন যে রানী বিলকিসের কয়েক তলা বিশিষ্ট যে সিংহাসন রয়েছে, এই সিংহাসনটা এক পলকে মুহূর্তের মধ্যে আমার সামনে উপস্থিত করতে পারবে কে? ঘোষণা হয়েছে একটা, কে পারবে? জিনেরা বলতেছেন, হুজুর মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে এটি আনা সম্ভব না। তখন একজন বলেছিল, আসিফ ইবনে বারখিয়া, যিনি ছিলেন সাধারণ আপনার আমার মতো একজন মানুষ, যিনি ছিলেন আল্লাহর ওলি। ওলি হওয়ার কারণে উনি এত বড় সাহস করেছেন যে জিনেরা যেখানে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ দেশ সাইর করতে পারে, সেখানে জিন বলতেছে মুহূর্তের মধ্যে আনা সম্ভব না। সেখানে আসিফ ইবনে বারখিয়া বলতেছে যে হুজুর, চোখের পলকের মধ্যে, মুহূর্তের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করব। তো এরপরে মুহূর্তের মধ্যে তিনি রানী বিলকিসের সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করিয়েছিলেন। তো আমার এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে যেখানে আউলিয়া কেরামদের শান, মান, মর্যাদা বর্ণনা করতেছেন, সেখানে আপনার আমার ফাতিহা ইয়াজদাহাম এই অনুষ্ঠান করতে কোনো সমস্যা আছে? এই মুসলমান কোনো সমস্যা আছে? আজকে আমাদের মাদ্রাসাগুলো, আজকে আমাদের গ্রামগুলো, আজকে আমাদের মসজিদগুলো এতটা বরকত শূন্য হয়েছে, যেখানে আউলিয়া কেরামদের কথা আসলেই অনেকে কথাটাকে এড়িয়ে চলে যায়। অনেকে আউলিয়া কেরামের শান বর্ণনা করতে চায় না, ওলিদের কথা বর্ণনা করতে চায় না, ওলিদের কি কৃতিত্ব রয়েছে, অবদান রয়েছে, এই কথাগুলো বর্ণনা করতে চায় না। এই জন্য আজকে এই বাংলার জমিনেও হক্কানি আউলিয়া কেরামদের মাজারে আঘাত হানা হচ্ছে শুধু একটাই কারণ, যে যারা মসজিদে, মাদ্রাসায়, ময়দানে আউলিয়া কেরামের শান বর্ণনা না করার কারণে। যদি এই বাগানবাড়ি আলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি দিনিয়া মাদ্রাসার মতো প্রত্যেকটা প্রতিষ্ঠানে আউলিয়া কেরামের শান, মান, আমরা শুধু ফাতিহা ইয়াজদাহাম পালন করি এমন না, আমরা চিশতিয়া তরিকা অনুসরণ করি। খাজা আজমেরি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জন্মদিন উপলক্ষেও আমরা দোয়ার অনুষ্ঠান করি, ওফাত দিবস উপলক্ষেও দোয়ার অনুষ্ঠান করি। আমাদের শায়েখ শাহ মোহাম্মদ শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহের ওফাত দিবস, মৃত্যু দিবস নিয়ে আমরা আলোচনা করি। শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহের মৃত্যু দিবস, ওফাত দিবস, জন্ম দিবস নিয়ে আমরা আলোচনা করি। তাদের কার্যক্রম নিয়ে আলোচনা করি, তাদের অবদান নিয়ে আলোচনা করি, তাদের কারামত আলোচনা করি। মারহুম মাগফুর শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহি আলাই হুজুরও কিছুদিন হয়েছে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। হুজুরের অবদান, হুজুরের জন্ম, হুজুরের মৃত্যু, আমরা আউলিয়া কেরামদের শান, মান বর্ণনা করতে থাকি। এইরকম যদি প্রত্যেক জায়গায় বর্ণনা হতো, প্রত্যেক জায়গায় আউলিয়া কেরামের শানের উপরে ঝান্ডাবাহী যুবক, তরুণ, কিশোর, উলামায়ে কেরাম দাঁড়িয়ে যেত, আজকে এই বাংলার জমিনে যারা মাজার ভাঙতেছে, আউলিয়া কেরামদেরকে নিয়ে তৎপরতা করতেছে, তারা কোনোদিন সাহস পেত না। তো প্রিয় উপস্থিতি, সময় শেষ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আল্লাহ যেখানে আউলিয়া কেরামের কথা বলতেছেন, বর্ণনা করতেছেন, সূরা কাহাফ নাম শুনছেন নি? এবার সূরা কাহাফ নাম শুনছেন? সূরা কাহাফ কাদের জন্য অবতীর্ণ হয়েছে, কাদের শানে নুজুল সেখানে বর্ণনা করা হচ্ছে, কাদের কথা এসেছে? আর সেই সূরা কাহাফের মধ্যে
আদনা আল্লাহর একটা নিকৃষ্ট সৃষ্টি কুকুরের কথা বলা হচ্ছে। যেই কুকুর সেই আউলিয়া কেরাম যারা গর্তে অধিবাসী ছিল, কয়েক শত বছর ঘুমের মধ্যে ছিল, তাদের সঙ্গী হয়েছিল একটা কুকুর। সেই কুকুরের কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের সোহবত নেওয়ার কারণে, আউলিয়া কেরামের সোহবত নেওয়ার কারণে জান্নাতে কোন কয়েকটা প্রাণী যাবে, আর মানুষ জিনজাতি যাবে, এছাড়া প্রাণী যাবে না। তাদের মধ্যে একটা প্রাণী হচ্ছে কুকুর। কি কেন যাবে? ওই যে আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিক যারা, সত্যবাদী যারা, সালেহ যারা, আমার বন্ধু যারা, তোমরা তাদের সাথী হয়ে যাও। যদি সাথী হবে কি হবে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতাজ আজসাদ সালে তাআত বেরিয়া। আউলিয়া কেরাম আল্লাহর বন্ধুদের সঙ্গে কেউ যদি এক মুহূর্ত সময়ও কাটায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বেরিয়া লোক দেখানো ছাড়া নফল ইবাদত 100 বছরের ইবাদত তার আমলনামায় লিখে দেন। তো প্রিয় উপস্থিতি, এই জন্য তো আউলিয়া কেরামের শান মান বর্ণনা করতে হবে, তাদের সোহবতে যেতে হবে। একটা কুকুর যদি তাদের সোহবতে যাওয়ার কারণে জান্নাতি হতে পারে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হতে পারে একজন নবী। কি নবী? কার সঙ্গে হয়েছিল? আমরা বাংলায় বলি হযরত খিজির, আর হাদিসের ভাষায় খয়ে জবর দতে জের আছে, ঠিক আছে? খাজির, বাংলায় আমরা প্রসিদ্ধ মাশহুর হয়ে গেছে খিজির। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়েছিল কে? মুসা ইসলাম মুসলিম নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তো সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামের সঙ্গ লাভ করেছেন, সঙ্গে ছিলেন। খিজির শর্ত দিয়েছিলেন আমি যা করব কোন কাজে লোকমান দেওয়া যাবে না, কোন কাজটা ভালো না, ওটা ভালো না, এটা ভালো না, কোনো কিছু বলা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। তো মুসা ইসলাম আগে ছিলেন আমি রাজি আছি, এরপর আপনার সোহবতের দরকার আছে আমার। তাহলে সেখানে আউলিয়া কেরামের সোহবত অর্জন করার দরকার আছে কি নাই? তো আসুন, তো সেই আউলিয়া কেরাম শুধু তারাই খামখা নিয়ে বসেছিলেন না, শুধু তারা তালিমের কাজেই বসেছিলেন না। হুজুর আলোচনা করেছেন আমাদের মুহতারাম হাসানপুরি হুজুর তালিম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ শিক্ষা নিয়ে, যে উনি শিক্ষা অর্জন করে ইলমুল হাদিস, ইলমুল কোরআন, ইলমুল ফিকহ, ইলমুল তাসাউফ, ইলমুল আদবে যখন পরিপূর্ণ, আমাদের যারা হানসুরি হুজুর আলোচনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে এসে যখন তাকে বয়ানের কথা বলেছিলেন, ইলমুত তাসকিয়া, ইলমুত তাসাউফ, বান্দাদেরকে, উম্মতদেরকে, পথভোলাদেরকে আত্মশুদ্ধি করার জন্য যখন বয়ানের কথা বলেছিলেন, হুজুর বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়েছিলেন। কোন ইতিহাসে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহু তার মুখের থুতু মোবারক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির থুতুর মুখের সঙ্গে লেগে দিয়ে বলেছিলেন যাও আজকে থেকে তুমি বয়ান শুরু করে দাও। তো সেই দিন থেকে উনি তালিম শুরু করেছেন, আর তালিম বন্ধ হয় নাই। তালিম শুরু করেছেন তো করেছেন, ছাত্র নিয়ে তালিম চলতেছে গায়েবী ভাবে, টিম মদদে সেখানে হাজারো হাজারো মানুষের আনাগোনা হয়ে যেত। আরে ওনারা তো শুধু তালিমের কাজে ছিলেন না, আউলিয়া কেরাম তারা শুধু ইলমে তাসাউফ নিয়ে কোনোদিন বাড়াবাড়ি করে না। হুজুররা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কওল আপনাদের সামনে বলেছেন, একজন আল্লাহর ওলি যিনি সম্পূর্ণ শরীয়তের পাবন্দী হন, একজন আল্লাহর ওলি যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবকিছু পালন করেন, একজন আল্লাহর ওলি যিনি যেমন তাফসীর জানেন, যেমন হাদিসের ইলম আছে, যেমন ফিকহের ইলম আছে, ইলমুল আদবের ইলম আছে, তেমনি ভাবে ইলমে তাসাউফে তারা এত পারদর্শী, তাদের সামনে কোনো ব্যক্তি বসলে সঙ্গে সঙ্গে তাদের শরীরের লোমকূপ থেকে আল্লাহর জিকির জারি হয়ে যেত। তো ওনাদের দ্বীনের অবদান কি বলবো, আর বললাম তো সময় অনেক কম। তো দ্বীনের জন্য কি করেছেন? তো সবটাই তো ওনাদের জীবনটাই তো দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন। ইলমুত তাসকিয়া খানকায় যখন মানুষদেরকে পরিশুদ্ধ করত, এটা কি দ্বীনের অংশ না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন জগতে এসেছিলেন, ওই সময় যখন তিনি বাগদাদ, ইরান থেকে বাগদাদে চলে আসেন লেখাপড়ার জন্য, ওই সময়টা কিন্তু অনেক ওই জাহিলিয়াতের মতোই একটা অবস্থা ছিল। মানুষজন কুসংস্কারে নিমগ্ন, এই হত্যা, লুণ্ঠন, সুদ, ঘুষ বিভিন্ন সমাজে একটা ব্যাপকভাবে প্রচার হয়ে যায়। তখন তিনি শক্ত হাতে এগুলোকে দমন করেছিলেন।
শুধু সেখানেই না, সেখান থেকে বাগদাদ থেকে সেই খোরাসান, ইরাক, ইরান সহ তাম বিশ্বে তিনি তার দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। উনি অনেক দেশ সফর করেছেন। আমাদের এই বাংলাদেশ ভারতীয় উপমহাদেশ ছিল, যেখানে মোহাম্মদ বিন কাসিম যার মাধ্যমে ইসলামের প্রচার প্রসারতা লাভ করেছিল, কিন্তু উনি স্বল্প সময় ক্ষমতায় থাকার কারণে এটা আবার বিলীন হয়ে যায়। কিন্তু মোহাম্মদ বিন বাখতিয়ার খিলজি, ইনার আমলে আবারও এই ইসলামটা চালু হয়, ভালোভাবে প্রসারতা লাভ করে। 1757 সাল কি যুদ্ধ হয়েছিল বলেন? 1757 সাল পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধের মাধ্যমে এই 57 সাল থেকে আবারও ইসলামটা ধীরে 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 সংকীর্ণ হয়ে আসে এবং সমস্ত ভারতীয় উপমহাদেশে আবারও সেই কুসংস্কার, আবারও সেই হত্যা, খুন, লুণ্ঠন, চুরি, ডাকাতি এগুলো ব্যাপক আকারে বৃদ্ধি পেতে থাকে। তখন আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে চট্টগ্রাম বন্দর আছে না, এই চট্টগ্রাম বন্দর দিয়ে চীনে যেত ব্যবসা বাণিজ্য করার জন্য আরবের বণিকেরা। ইতিহাস পড়ে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ভারতীয় উপমহাদেশে কয়েকজন সাহাবী এসেছিলেন দ্বীনের দাওয়াত দিতে। এমনকি ভারতীয় উপমহাদেশের একজন আল্লাহর ওলি, তিনি মদিনা মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গিয়ে, তার নাম হচ্ছে, নামটা স্মরণ আসতেছে না, চেরেলু মেরেলু এই ধরনের একটা নাম আছে আর কি, ওই মারাঠা অঞ্চলের অধিবাসী ছিলেন। তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছিলেন। তো তারপর থেকে যেই হোক, এই চট্টগ্রাম বন্দরে এসে ওনারা বিশ্রাম নিতেন। এখানে বিশ্রাম নেওয়ার পরে আবার তারা চীনের জন্য রওনা হতেন। এই সুবাদে, চট্টগ্রাম বন্দরের সুবাদে আমাদের বাংলাদেশে অনেক সাহাবাই কেরাম এবং অনেক আউলিয়া কেরামদের আগমন ঘটেছিল, যে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রসার লাভ করেছিল ঠিক আছে, কিন্তু ইসলামটাকে পরিপূর্ণভাবে মানুষের কাছে বোঝানো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় অবদান ছিল আউলিয়া কেরাম, সুফিয়া কেরামদের। কি বলেছি? আজকে আপনি আমি মাথায় টুপি পরতেছি, আরে বলতেছি, কথাই আসতেছি, আমাদের শায়েখ, আমাদের মুর্শিদ রহমতুল্লাহি আলাই শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই মাথার টিকি কেটে মাথায় টুপি উঠাই দিয়েছেন নি? দিয়েছেন? এই বাংলার জমিনেই তো দিয়েছেন। আরে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট করে দিয়েছে না? যেখানে মুসলমান সতর খুলে অবমুক্ত মুক্তভাবে হাঁটতো, সেখানে তিনি এই কাজ করেছেন না? তো অনুরূপ অনেক আউলিয়া কেরাম এই জমিনে এসেছেন। শাহজালাল ইয়ামানি সিলেটে এসে এক আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে ইসলাম প্রচার করেছেন না? অনুরূপভাবে আমাদের বগুড়ার জমিনে শাহ বালকি রহমতুল্লাহি আলাই, সেখানে জমিনে, বগুড়ার জমিনে মহাস্থানগড় এখনো তার মাজার শরীফ রয়েছে। দাওয়াত গোলাম, ইনশাআল্লাহ দেখা হবে, সেখানে তারা দিন প্রচার করেছিলেন। অনুরূপভাবে রাজশাহীতে শাহ মাখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? হ্যাঁ, এই রাজশাহীর জমিনে তিনি দেও রাজাদের বিপক্ষে তিনি পদক্ষেপ নিয়ে তার মুরিদানদেরকে নিয়ে সেখানে ইসলামটাকে প্রচার প্রসার এবং মুসলমান বান্দাদেরকে বুঝিয়েছেন। এই শাহ মাখদুম রূপস কে ছিলেন জানেন? আরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি ইরানের জিলানী শুধু না, বাগদাদের শুধু না, তাম বিশ্বে কাজ করেছেন। উনি যেতে পারেন নাই, কিন্তু ওনার খলিফা যারা ছিল, খোলাফায়ে ইজাম যারা ছিল, তারা তাম জমিনে দ্বীনের কাজ করেছেন। শুধুমাত্র আউলিয়া কেরাম খানকায় বসে জিকির, ওই পাগড়ি বাইদা জিকির করে না, যখন সময় আসে রাজপথে নামার, তখন ওই খানকার পীর সাহেব রাজপথে মাথার পাগড়িটা কোমরে বেঁধে নেমে যায়। আমাদের শাইখুনা মুর্শিদ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই, শাহ আবু জাফর মুহাম্মদ সালেহ রহমতুল্লাহি আলাই, শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই আমাদের জন্য নিদর্শন, যারা রাজপথে বীরের মতো বাতিলের সঙ্গে লড়াই করেছে। বুঝে আসছে? তো সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির যতগুলো খলিফা ছিল, তাদের মধ্যে অন্যতম খলিফা বাবা আদমের শহীদ রহমতুল্লাহি আলাই, যিনি বগুড়ার মহাস্থানগড়ে সর্বপ্রথম গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। বল্লাল সেনের বিপক্ষে তিনি লড়াই করেছেন। বল্লাল সেন কে ছিলেন জানেন? একজন বিধর্মী হিন্দু কট্টর। তার বিপক্ষে যুদ্ধ করা সহজ? সেই আল্লাহর ওলি প্রায় 10-12 জন মুরিদ নিয়ে এসেছিলেন সেই বাগদাদ থেকে। আসার পরে এই মহাস্থানগড়ে সেই বল্লাল সেনের বিপক্ষে এই গুটি কয়েক লোক নিয়ে হাজারো হাজারো লোকের বিরুদ্ধে তারা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন।
আর শাহ মাকদুম রূপস, এই পরিচয় দিয়ে শেষ করতেছি। শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাই, নাম শুনেছেন তো? কি বলেছি বলেন? আল্লাহর ওলির নাম নিয়ত সহ বলবেন, আল্লাহ যাতা দিবে। কি বলেন? শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাই, উনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সরাসরি নাতি ছিলেন। ছেলের সন্তানকে কোন জমিনে আসছে? এই ভারত উপমহাদেশের এই বাংলাদেশে এসেছে, যিনি রাজশাহীর জমিনে এখনো শুয়ে আছেন, যার মাঝারে মাঝে মাঝে বাঘও দেখা যায়। বাঘ যায় সেখানে ইবাদত করে, বাঘ যায় শুয়ে থাকে, মানুষগুলো মানুষকে কিছু বলে না। এমন ব্যক্তি ছিলেন শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাই, যিনি মানুষকে সামনে দেখলে মানুষ যদি পাপী হতো, ওই মানুষকে শুকরের ন্যায় দেখতো, ওই মানুষকে জানোয়ারের মতো দেখতো। এই জন্য উনি একটা রুমাল সবসময় মুখে ঢেকে রাখতেন, এই জন্য তো বলা হয় রূপস। বুঝেছেন? মসজিদের যখন বয়ানে উঠতো, উনি রুমাল দিয়ে মুখটা ঢেকে নিতেন, কারণ সামনে তো অনেক মানুষও আছে, অনেক জানোয়ারও আছে, তার সুদখোর, ঘুষখোর, কত নাপাকি লোক, কত কে আছে। এই শাহ মাকদুম রূপস, যিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি ছিলেন, ছেলের সন্তান ছিলেন, নাতি ছিলেন, সেই নাতি কিন্তু এই বাংলার জমিনে এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে এই জমিনে দ্বীন প্রচার করেছেন। অনুরূপ ভাবে বুঝবেন, আউলিয়া কেরাম শুধু ভারতীয় উপমহাদেশ না, তামাম বিশ্বে আউলিয়া কেরামরাই কিন্তু দ্বীন প্রচার করেছেন। যারা আজকে দ্বীনের নামে মিথ্যা প্রচার করতেছে, দ্বীনের নামে যারা জিহাদের নামে মিথ্যা অপব্যাখ্যা করতেছে, যারা আউলিয়া কেরামকে অপমান করতে যায়, আউলিয়া কেরামকে তিরস্কার করে কথা বলে যে তারা খানকায় বসে জিকির করে, মসজিদের কোণে বসে জিকির করে, রাজপথে নামে না কেন? ওরে, তোমার উত্তরসূরিদেরকে খুঁজে দেখো। আজকে তুমি এই জমিন পেয়েছো, আজকে তুমি নামাজের অধিকার পেয়েছো, আজকে তুমি এই জামা তুমি দাড়ি পরার অধিকার পেয়েছো, আজকে জমিনে আল্লাহকে আল্লাহ বলার অধিকার পেয়েছো এই আউলিয়া কেরামদের কারণে। যদি আউলিয়া কেরাম এই ভারতীয় উপমহাদেশ না, তামাম বিশ্বে যদি তারা দ্বীন প্রচার না করতো, দ্বীনের ক্ষেত্রে অবদান না রাখতো, তোমার মতো আলতু ফালতু নাক বলতে এসে এই জমিনে এসে জিহাদের কথা বলতে পারতে না, এই জমিনে এসে দ্বীনের কথা বলতে পারতে না। এই জন্য সাবধান, যার জন্য তুমি আজকে দ্বীন শিখেছো তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। তো প্রিয় উপস্থিতি, এই দ্বীন প্রচারের অবদানগুলো ছিলই আউলিয়া কেরামে। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে বলার জন্য চেষ্টা করলাম, বুঝে নিবেন, হক্কানি আউলিয়া কেরাম চিনবেন। এই জন্য আল্লাহ কোরআন, হাদিস, রাসূলের সুন্নাহ আমাদের সামনে রেখে গেছেন। এ ভাই, যদি কোন পীর সাহেব, যদি কোন আল্লাহর ওলি নাম দিয়েছে আল্লাহর ওলি, কিন্তু ভিতরে গিয়ে দেখা যায় তার পায়ে অহরহ মহিলা মানুষ সেজদা করতেছে, তার সামনে মহিলা মানুষ বসে বসে জিকির করে, তার সামনে মহিলা মানুষ বসে কোলাকুলি করে, সে কি প্রকৃত আল্লাহর ওলি হতে পারে? আমরা তো তাদের বিরোধিতা সবসময় করি। সারসিনা দরবার শরীফের মুবাল্লিগ যারা রয়েছেন তারা সবসময় এর বিরোধিতা করে। আমাদের বর্তমান গদ্দিনশীল পীর সাহেব হুজুর শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হোসাইন মাদ্দাজিল্লাহুল আলী হুজুরও ওপেনলি সরাসরি বলে হক্কানি আউলিয়া কেরামকে চেনার পরিচয়গুলো কি কি। আরে যে পীর সাহেব বলে নামাজ লাগে না, সে কি আল্লাহর ওলি? যে বসে বসে গাঁজা টানে, সে কি আল্লাহর ওলি? যে বসে বসে পায়ের মধ্যে সেজদা নেয়, সে কি আল্লাহর ওলি? তো সাবধান, অনেক জায়গায় হক্কানি আউলিয়া কেরাম শায়িত আছেন, তাদের মাজার জিয়ারত হয়, তাদের মাজারে অনেক গিয়ে দোয়া করে, আবার অনেক বান্দা যারা আল্লাহর ওলি, যারা খালেস নিয়তে যায়, অনেকে গিয়ে সেই আউলিয়া কেরামের রুহানি তাওয়াজ্জু ফয়জুলাত লাভ করে। তো সেই দয়া করে সঠিক কথা বুঝবেন, মাজার অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা, এটি ভাঙবেন না। সেখানে যে বেদাত রয়েছে, সেখানে যে অপকর্মগুলো চলে, সেখানে যে বেহায়াপনা চলে, তুমি সেগুলো উৎখাত করো, আমরা রাজি আছি। কিন্তু এগুলোর নাম দিয়ে আউলিয়া কেরামকে জমিন থেকে নিশ্চিহ্ন করবে, তাদের দ্বীন প্রচার থেকে বলবে তাদের কোনো অবদানই নাই। আরে আলফে সানি মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহি সম্রাট আকবরের দ্বীনের ইলাহি সম্পর্কে তিনি সর্বপ্রথম ঝান্ডা উঠিয়েছিলেন, কথা বলেছিলেন, সেই তো ছিল মুজাদ্দিদ আলফে সানি একজন আল্লাহর ওলি। তো কাকে তোমরা তিরস্কার করবে? শাইখুল হিন্দ শ্রীকোটি বালাকোটি, যুদ্ধের দিকে তাকাও, এখানে কারা লড়াই করেছিল? আউলিয়া কেরামরা। আজকে তাদেরকে ছুটে ফেলে দিতে চাও? অনেকের বাবা আছে, নাম মেনশন করতেছি না, অনেকে যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে, তার বাবাই একজন
কাদেরিয়া তরিকার সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, অথচ ওনারা আজকে এই ব্যাখ্যাগুলোকে উল্টা করে আউলিয়া কেরামদেরকে মানুষের সামনে এমন ভাবে উত্থাপন করে যে ঠিক যেন আউলিয়া কেরাম এগুলো ব্যবসা নিয়ে বসেছে। আরে তাদের ব্যবসা হচ্ছে একজন পথে ভোলা মানুষকে হেদায়েতের রাস্তায় নেওয়া। কারণ নবী রাসূলরা তো চলে গেছেন, এখন এই পথ ভোলা অন্ধকার আচ্ছন্ন মানুষগুলো কোথায় যাবে? তাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব তো নায়েবে রাসূলের, উলামায়ে কেরামের। তো উলামায়ে কেরামরাই তো এই দায়িত্ব পালন করবে, আউলিয়া কেরামরাই দায়িত্ব পালন করবে, নাকি ওই জঙ্গলের হালতু ফালতু হুহা কুহা ওরা এসে করবে বলেন? হ্যাঁ, তো যাই হোক, তো এই দিন প্রচারের ক্ষেত্রে আউলিয়া কেরামের অবদান যেটা বলে শেষ করা যাবে না। আপনি খোলাফায়ে রাশিদা, আব্বাসীয় খলিফা, উমাইয়া খলিফা এগুলো একটা একটা করে দেখেন, মুঘল সাম্রাজ্য, খিলজি বংশ, পাল বংশ, খুদে খুদে দেখেন, যত জায়গায় ইসলাম প্রচার প্রসারের জন্য জীবন দিয়েছে, ইসলামকে প্রতিষ্ঠা করেছে, হয় তারা কাদেরিয়া তরিকার, না হয় তারা চিশতিয়া তরিকার, না হয় তারা মুজাদ্দিদ তরিকার, না হয় তারা নকশবন্দি তরিকার। তুমি যে জায়গায় যাও দেখবে সকলেই আল্লাহর ওলির দামানের নিচে ছিল, হাতে বায়াত নিয়ে তারা এই যুদ্ধগুলো করেছে। বুঝছেন? ছোট মানুষ বলে সুবহানাল্লাহ, আপনারা বলবেন না। বুঝে আসছে? এই জন্য আউলিয়া কেরামের বিরোধিতা করব না। যে মাজারগুলোতে অপকর্ম চলে, বেদাত চলে, প্রশাসনের মাধ্যমে আমরা যোগাযোগ করব, যোগাযোগের মাধ্যমে প্রশাসনিক ভাবে আমরা সেই কাজগুলো বন্ধ করার জন্য চেষ্টা করব, সেই কাজগুলো বন্ধ করব, কিন্তু আউলিয়া কেরামের মাজার ভেঙে নয়, আউলিয়া কেরামকে অপমানের মাধ্যমে নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের শান মান বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলতেছে যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আরে সব আয়াত ঠিক আছে তো? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। এর আগের অংশে বলা হয়েছে, আমি পড়লাম না আর কি। তো এই জন্য আসুন আমরা সকলেই আউলিয়া কেরামের শান মান যেভাবে আলোচনা হয়েছে বুঝবো। বড় পীর পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার শুধু না যত আউলিয়া কেরাম আছে সকলের জীবনী, ওফাত দিবস, কার্যক্রম, কারামত, শান মান আমরা বর্ণনা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামদের দামানের নিচে, আউলিয়া কেরামদের সোহবতে থেকে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন বিধান সুন্নাহ মেনে আমাদের জীবন তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক মাহবুব হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।